যে আলোচনাটা করতেছিলাম খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ মশলা, সেটা হলো যে বালেগা নারী, যদি কোনো নারী বালেগা হয় তাহলে সে অভিভাবকের সিদ্ধান্ত ছাড়া নিজে বিবাহ করতে পারবে কিনা। এটা হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। যখন তোমরা হাদিসের কিতাব পড়বা তখন এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা হবে। ফিকহের জায়গা থেকে আমি তোমাদেরকে স্পষ্ট করতেছি যে অনেক আহলে হাদিস ভাইরা আছেন বা অনেকেই দেখবা এই কথাটা মুখস্থ বলে যে অভিভাবক ছাড়া বিবাহ সহি হবে না, কোনো নারীর অভিভাবক ছাড়া বিবাহ সহি হবে না। কেউ কেউ বলে যে অবিবাহিত নারীদের অভিভাবক ছাড়া হবে না, বিবাহিত নারীদের অভিভাবক ছাড়া কি বিবাহ হবে। এই ব্যাপারটা খুব ক্লিয়ার হওয়া দরকার। তো আসলে মূল মাসালা হলো যে বালেগা নারী, কোনো নারী যদি বালেগা হয়ে যায় তাহলে সে যদি অভিভাবক ছাড়া নিজে বিবাহ করে তার বিবাহ সহি হয়ে যাবে। এটাই হলো হানাফি মাযহাবে যাহিরি রিওয়ায়াত, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়ায়ানআকিদু নিকাহুল মারআতিল হুররাতিল বালিগাতিল আকিলাতি বিরিদাইহা ওয়া ইল্লাম ইয়াকুদ আলাইহা ওয়ালিয়ুন। বুঝে আসছে? তো এটা হলো আমাদের হানাফি মাযহাবে যাহির রিওয়ায়াত যে একজন মহিলা সে যদি হুররা হয় এবং বালেগা হয় এবং আকেলা হয় তাহলে সে নিজের রেজাতে বিবাহ করতে পারবে। ওয়া ইল্লাম ইয়াকুদ আলাইহা ওয়ালিয়ুন, যদিও এই বিবাহের আকদটা ওলি না করে, অভিভাবক ছাড়াই একজন নারী কি করতে পারবে, বিবাহ করতে পারবে। আর নাবালেগা নারীর, ঠিক আছে, নাবালেগা নারী সে অভিভাবকের সিদ্ধান্ত ছাড়া কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। এর মূল কারণ কি? এখানে কয়েকজনের একটু ভিন্ন মত আসতে পারে যে ভাই এভাবে যদি বালেগা নারী অভিভাবক ছাড়া যদি আপনার বিবাহ করে তাহলে তো সবাই বাড়ায় চলে যাবে। কেন হয় বাড়ায় চলে যাওয়া লাগবে? কেন সবসময় বের হয়ে চলে যাওয়া, বা একটা বিধবা, একটা মানে বিবাহিত নারীও তো অনেক সময় বের হয়ে চলে যায়। বের হয়ে চলে যাওয়া, কারোর হাত ধরে চলে যাওয়া, পালায় চলে যাওয়া, এটা একটা আলাদা খারাপ গুণ। আর অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা এটা আলাদা বিষয়। যেমন একজন নারী, ধরো সে একজন নারী পড়ালেখা করে, তার বয়স এখন, কলেজে পড়ে, বয়স এখন 23 বছর, সে বালেগা, তার একটা ছেলে পছন্দ হয়েছে বা একটা ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিছে, সে যদি ওখানে রাজি হয়ে বিবাহ করে নেয় শরীয়ত বলে সম্পূর্ণ কি আছে, বৈধ আছে। বুঝে আসছে? তো এর মূল আসলে কারণটা কি? এর কারণ হলো যে নারী যখন বালেগা হয়ে যায় তখন তার যৌবনের চাহিদা আসে। অভিভাবককে বলা হয়েছে ফাইদা বালাগা ফালিজব্বিজ, অভিভাবকের দায়িত্ব যে কোনো ছেলে বা মেয়ে যদি বালেগা হয়ে যায় তাদেরকে বিবাহ দিয়ে দেয়। কিন্তু যদি অভিভাবক বিবাহ না দেয়, সেই ক্ষেত্রে কোনো বালেগ ছেলে হোক বা বালেগ নারী হোক, সেই ক্ষেত্রে যদি তারা মনে করে যে না আমার বিবাহের প্রয়োজন, সেটা যে বয়সে হোক, 18 বছর হোক, 20 বছর হোক, 15 বছর হোক, 22 বছর হোক, বহুত নারী আছে না যারা মাস্টার্স কমপ্লিট করে বাড়িতে বসে আছে, এখনো তার অভিভাবকরা তার বিয়ে দিচ্ছে না। তুমি কি এখানেও বলবা তার অভিভাবক ছাড়া তার বিবাহ অনুমতি নেই? বুঝতে পারছো? তো যেহেতু তার চাহিদা আছে এবং যেহেতু তার এটা যৌবনের, তার ব্যক্তিগত এটা হেফাজত করা তার দায়িত্ব, গুনাহ হলে কার হবে? তার হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক তাকে বিবাহ না দেয় তাহলে সে নিজে কি করতে পারবে, বিবাহ করতে পারবে, শরীয়তে অনুমতি আছে। তো বালেগের আছে, নাবালেগের নাই কেন? কারণ বালেগের প্রয়োজন আছে, নাবালেগের তো কি নাই, কোনো প্রয়োজন নাই। এই জন্য কোনো নাবালেগা নারী যেহেতু তার কোনো প্রয়োজন নাই এবং সে বালেগা না হওয়া পর্যন্ত তার আকলটাও পরিপূর্ণ হয়নি, এই জন্য তার প্রয়োজনও নাই, এই কারণে কখনোই অভিভাবকের অনুমতি ছাড়া সে কি করতে পারবে না, বিবাহ করতে পারবে না। কিন্তু একজন বালেগ নারী, তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি অভিভাবক তার বিবাহ না দেয়, সে যদি নিজের সিদ্ধান্তে বিবাহ করে তার বিবাহ সম্পূর্ণ বৈধ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আমি একদিন দেখলাম এক আহলে হাদিস, অনেক বড় একজন ব্যক্তি আহলে হাদিসদের মধ্যে, তো উনি দেখলাম এটা নিয়ে আলোচনা করতেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, কোন নারীর অভিভাবক ছাড়া বিয়ে হবে না। তো পরে আমি আবার ওনাদের কথাগুলো শুনি পুরাটা, যে আসলে ওনারা কি মেসেজ দিচ্ছে। খুব ধৈর্য সহকারে ওনার 10 মিনিটের বয়ানটা শুনলাম। তো ওনার বয়ানের লাস্ট কি, যে খবরদার আপনি কলেজে পড়তেছেন, একা একা বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না পরিবারের লোক না দিলে। এখন একজন প্রশ্ন করছে যে আমার বয়স এখন 22 বছর, আমি কি বলে কলেজ লাইফ শুরু করেছি, আমার বিবাহের প্রয়োজন কিন্তু পরিবারের লোক আমার বিবাহ দিচ্ছে, আমি কি করতে পারি? তখন তিনি বলতেছে আপনার বাবাকে বুঝান, বাবাকে না বুঝাতে পারলে ভাইকে বুঝান, যদি আপনার ভাই রাজি না হয় তাহলে চাচাকে বুঝান, চাচাকে যদি রাজি না বুঝান, দিয়ে আর কোনো কথা নেই। আমি বলেন উত্তরটুকু বলেন, বুঝুনি?
আর উত্তর দিচ্ছে না। আমি সমস্ত আহলে হাদিস তোমাদেরকে বলতেছি, সমস্ত আহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন, যে তারা যে মুখস্থ একটা কথা বলে দেয় যে বালেগা নারী হোক আর নাবালেগা হোক, কোন নারীর অভিভাবক ছাড়া বিবাহ হবে না। তাহলে আমাকে উত্তর দেন যে যেই নারীদের বর্তমানে বাংলাদেশে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, অভিভাবকরা তাদের বিবাহ দিচ্ছে না, তো কোনো নারীকে যদি তার পরিবারের লোক যদি বিবাহ না দেয়, তাহলে সে এখান থেকে মুক্তি পাবে কিভাবে? শেষ সমাধানটা কি? এটা হানাফি মাযহাবের কথা, যে সে চাইলে বিবাহ করতে পারবে, তবে অভিভাবককে জানানো উত্তম, অভিভাবকের মাধ্যম দিয়ে করবে। কিন্তু শেষ যে কথাটা, যে অভিভাবক ছাড়াও বিবাহ বৈধ, কিন্তু আপনারা যেটা বলতেছেন যে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ না, তাহলে একজন নারী যে প্রশ্ন করলো যে আমাকে বিবাহ দিচ্ছে না, আমার সমাধান কি? ওখানে কোনো আর সমাধান দিতে পারে না। এই জন্য এটার মূল সমাধান হলো যে বালেগা নারী, সে যে বয়সে বালেগ হোক, সে যদি এখন মনে করে আমার বিবাহ প্রয়োজন, সে নিজে ইচ্ছা বিবাহ করতে পারবে। এই ক্ষেত্রে যদি কোনো অভিভাবক নিষেধ করে আর তার যদি বিবাহের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অভিভাবকের কথা শোনাও তার জন্য জরুরত নাই। বুঝে আসছে? লা তাআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আর নাবালিগা নারীদের কেন বিবাহ সহি হবে না? কারণ এক তো তাদের জ্ঞানও কম, দ্বিতীয় নম্বর তাদের কিনা কোনো জরুরত নাই। তো যেহেতু তাদের কোনো জরুরত নাই, অতএব তাদের এত বড় পদক্ষেপ নেওয়াটা কি হবে না, অনুমতি নাই। আর বালেগা নারীর যেহেতু জরুরত আছে, তার বিবাহ না হলে গুনাহ হয়ে যাবে। তো যদি পরিবারের লোক না বুঝে, তাহলে সে যদি নিজের সিদ্ধান্তে নিয়ে যদি বিবাহ করে, তার বিবাহ বৈধ। আমাদের বাংলাদেশের নিয়মে 18+ করা, যে 18+ হয়ে গেলে যে কোনো নারী এবং পুরুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে। আর শরীয়তের হলো 18+ না, শরীয়তের বিয়ে কি বালেগ প্লাস, বালেগ হলেই সে নিজের সিদ্ধান্তে বিবাহ করতে পারবে। অনেকেই এটা অনেক সময় মনে করে, ভাই এইভাবে যদি নারীদেরকে অনুমতি দেওয়া হয়, তাহলে নারীরা হাত ধরে ছেলের সাথে পালায়ে চলে যাবে, অভিভাবক ছাড়া পালায়ে চলে যাবে। ভাই পালায়ে চলে যাওয়ার এই বদখাস্তটা আলাদা একটা জিনিস। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে ভাই বিবাহ না করলে অনেক নারীরা তো জেনা করে ফেলে, তখন কি উত্তর দিবেন? ধরো পরিবারের কথা শুনে পালায়ে বিয়ে করতেছে না, কিন্তু তারা কি করতেছে? জেনা করতেছে, তাহলে এটা কি উত্তর দিবেন? তাই না? যদি বলো যে, আপনি যদি বলেন পরিবারের অনুমতি ছাড়া বিবাহ দিলে তাদের ফিতনার দরজা খুলবে, তারা পালায়ে পালায়ে বিয়ে করবে, পালায়ে পালায়ে বিয়ে করবে কেন? বিবাহ করার জন্য পালায়ে খারাপ সম্পর্ক করে বিবাহ করা তো কোনো জরুরি না। ঠিক আছে? এখন যদি প্রশ্ন এটা করা হয় যে অভিভাবককে তো বিবাহ না দিলে ছেলে মেয়েরা জেনা করে, ও তো পালায়ে যায় বিয়ে করে, আমি বলো অভিভাবকের চাপে বিয়ে না করে জেনা করা, পর্নোগ্রাফি দিকে হস্তমৈথুন করা, এটা কি বেশি গুনাহের কাজ? আর যদি মনে করে যে না, অভিভাবক মানতেছে না, নিজে বিয়ে করলো, কোনটা গুনাহের কাজ? ধরো একজন মানুষ একটা ছেলের সাথে বিবাহ করে ফেললো, এটা বেশি গুনাহ নাকি বাড়িতে বসে বসে জেনা করে এটা বেশি গুনাহ? এখন কোন নারী যদি মনে করে যে আমি যদি বিবাহ না করি আমার জেনা হচ্ছে, কিন্তু পরিবারের লোক আমার বিয়ে দিচ্ছে না, সেই ক্ষেত্রে নারী নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে পারবে, শরীয়তে কোনো নিষেধ নাই। বরঞ্চ শরীয়ত তাকে অধিকার দিয়েছে, কারণ সে এখন বালেগা। বালেগা হওয়ার পরে সে নিজে কি হয়ে যায়? স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। আর যে সমস্ত ভাইরা মুখস্থ ভাবে কথা বলে, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওই যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটার মতন মুখস্থ কথাবার্তা, কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই, বাস কোনো নারীর বিয়ে হবে না। এবার সঠিক জবাবটা যদি জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয় যে তাহলে কোনো বালেগা নারী যদি কোনো অভিভাবক বিয়ে না দেয়, যেটা এখন বাংলাদেশের পরিস্থিতি, হাজারো লক্ষ নারী আছে যাদের একটা অভিযোগ যে আমরা বিয়ে করতে চাই, মাস্টার্স কমপ্লিট করার আগে বিয়ে দিবে না, শিক্ষিত হওয়ার আগে বিয়ে দিবে না। এক নারী, আমার এক আত্মীয় বলতেছে যে চাকরি না পাওয়ার আগে পর্যন্ত তাকে বিয়ে দিবে না, সরকারি চাকরি পেলেই তারপরে বিয়ে দিবে, নিজের পায়ে দাঁড় করায় পরে কি দিবে? বিয়ে দিবে। তো এই নারীগুলোর ব্যাপারে আপনাদের সমাধান কি, যারা আপনারা বলেন যে অনুমতি ছাড়া কি হবে না, বিয়ে হবে না? এখন শরীয়তের কোন রাস্তা নিয়ে যদি কেউ অপকর্ম করে বেড়ায়, সেই দায়ভার শরীয়তের মাসালার না। বুঝতে পারছো? এই জন্য কোন নারী যদি, এটা নিয়ে অনেক ভুল ব্যাখ্যা আছে এবং এটা নিয়ে হানাফিরা খুব বেশি কথা বলে না, এগুলো নিয়ে আহলে হাদিসরা অনেক বেশি কথা বলে। আর এই কারণেই এই সমাজের মধ্যে একটা ভুল মাসলা প্রচার হয়ে যাচ্ছে যে কোনো মহিলা অভিভাবক ছাড়া বিবাহ করলে কি হয় না? বিবাহ হয় না। অবশ্যই এখানে পার্থক্য আছে, নাবালেগা নারী অভিভাবক ছাড়া বিবাহ হবে না, বালেগা নারীর অভিভাবক ছাড়াও কি হয়ে যাবে? বিবাহ হয়ে যাবে। ওয়ায়ানাকিদু নিকাহুল মারআতিল হুররাতিল বালিগাতিল আকিলাতি বিরিদাইহা ওয়া ইল্লাম ইয়াকুদ আলাইহা ওয়ালিয়ুন। ওয়া ফিল হিদায়া আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা মা আবি হানিফা ফি যাহিরি রিওয়ায়া। এটা যাহির রিওয়ায়াত অনুযায়ী আবু ইউসুফ রাহমাতুল্লাহ আবু রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কি একমত। আর বাকি ব্যাখ্যা তোমরা হাদিসের দর্শে পড়বা ইনশাআল্লাহ। ঠিক আছে?